যারা ইউটিউবে কাজ করেন আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আমাকে মাঝে মধ্যে একটা কোয়েশ্চেন করেন যে ভাই আমি যখন ওয়াইটি স্টুডিওতে যাই তখন আমার ওয়াচ টাইম দেখায় পূর্ণ হয়েছে, কিন্তু আমি যখন ক্রোম ব্রাউজার দিয়ে বা অন্য কোনো ব্রাউজার দিয়ে যখন আমার মনিটাইজেশন সেকশনে গিয়ে দেখি, ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার দিয়ে যখন আমি আমার চ্যানেলে প্রবেশ করে মনিটাইজেশন সেকশনে যাই, তখন সেখানে দেখা যায় যে আমার ওয়াচ টাইম আওয়ার পূর্ণ হয় নাই। সেটা কেন? এমন সমস্যা কেন দেখায় আসলে? এটা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন। দেখেন, ইউটিউবে যারা কাজ করে তারা অনেকেই কিন্তু জানে বিষয়টা, কিন্তু নতুন যারা আসছে তারা কিন্তু এই বিষয়ে জানে না। তো এই সমস্যা সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন LTY চ্যানেল। চলেন শুরু করা যাক। আচ্ছা, ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইম দেখায় যে পূর্ণ হয়েছে, বাট ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার দিয়ে চ্যানেলে প্রবেশ করলে তখন সেখানে আমরা মনিটাইজেশন সেকশনে গেলে দেখা যায় সেখানে আমাদের ওয়াচ টাইমটা পূর্ণ হয় নাই। এই সমস্যা মূলত কেন হয়? সেটা হচ্ছে ইনভ্যালিড ওয়াচ টাইম। আমাদের চ্যানেলে কিন্তু অনেক 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 বেশি ইনভ্যালিড ওয়াচ টাইম কাউন্ট হয়। সেটা হয় কোথায়? ওয়াইটি স্টুডিওতে। ইনভ্যালিড এবং ভ্যালিড দুইটা যোগ করে তারপরে কিন্তু ওয়াইটি স্টুডিওতে সেটা কাউন্ট হয়। কিন্তু আমাদের যে ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজার সেগুলোতে কিন্তু আপনার ইনভ্যালিড যে ওয়াচ টাইম সেটা কিন্তু কাউন্ট করা হয় না, শুধুমাত্র আপনার ভ্যালিড ওয়াচ টাইমগুলো কাউন্ট করা হয়। এখন আপনারা প্রশ্ন করবেন যে ভাই ইনভ্যালিড এবং ভ্যালিড ওয়াচ টাইম আসলে কি? এটা তো জানি না। তো চলেন একটু এই বিষয়েও বিস্তারিত বলি। তো ভ্যালিড ওয়াচ টাইম হইতেছে, মনে করেন র্যান্ডমলি আপনার ভিডিওটা দেখতেছে এবং সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আসতেছে সেটা হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় থেকে আপনার ভিডিওটা দেখতেছে, ইউটিউব তাদেরকে রিকমেন্ড করতেছে এবং তারা দেখতেছে, সেটা হচ্ছে 100-তে 100 ভ্যালিড ওয়াচ টাইম। ঠিক আছে, আর যদি কেউ সার্চ করে দেখে, মনে করেন যদি 40 জন দেখে, তার মধ্যে 20 জনের ওয়াচ টাইম ইনভ্যালিড বলে ইউটিউব গণ্য করে। ঠিক আছে, তো ইনভ্যালিড হিসেবে কেন গণ্য করে এই ওয়াচ টাইমটা? কারণ হচ্ছে ইউটিউব কিন্তু সেটা বুঝতে পারে না যে এই ভিউয়ারগুলা কোথা থেকে আসলো, এই ভিউয়ারগুলা আপনিই কিনা বা আপনার আত্মীয় স্বজন বা আপনি অন্য কোনো মোবাইল দিয়ে দেখতেছেন কিনা, এমনটা কিন্তু ইউটিউব আপনার ধারণা করে নেয়। ঠিক আছে, তো এর জন্য দেখা যায় কি অনেক অনেক ভিউ, অনেক অনেক ওয়াচ টাইম আমাদের ওয়েস্ট হয়ে যায়, ইনভ্যালিড ওয়াচ টাইম হিসেবে গণ্য হয়ে যায়। ঠিক আছে, তো এই হলো আপনার ইনভ্যালিড ওয়াচ টাইম, যেগুলো হচ্ছে আপনার আশেপাশের মানুষের যদি আপনি লিঙ্ক দেন, তারা যদি আপনার ভিডিওটা দেখে, তো সেই যে ওয়াচ টাইমটা, সেই যে ভিউটা সেটা হবে ইনভ্যালিড ভিউ, বা সে যতক্ষণ আপনার ভিডিওটা দেখবে এই যে যে দেখার যে ওয়াচ টাইম মিনিটটা সেটা কিন্তু আপনার মনিটাইজেশন সেকশনে অ্যাড হবে না। ঠিক আছে, আপনার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেটাইতে কিন্তু আপনার এই ওয়াচ টাইমটা অ্যাড হবে না, সেটা ইনভ্যালিড ওয়াচ টাইম হিসেবে গণ্য করা হয়ে থাকবে। তো মূলত এই একটা কারণে আপনার ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইম কাউন্টটা ভুল দেখায় এবং আপনি সঠিক কোনটা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে ওয়াইটি স্টুডিওতে আমার দেখাচ্ছে ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, ওয়াচ টাইমের যে রিকোয়ারমেন্ট সেটা পূর্ণ হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম চলে আসছে। কিন্তু আমি যখন ক্রোম ব্রাউজারে যাই সেখানে কিন্তু আরও কম দেখাইতেছে আমার 4000 আওয়ার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা পূর্ণ হয় নাই। তো এমন সময় আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে আমার ওয়াইটি স্টুডিও হয়তো ভুল দেখাচ্ছে, নয়তো আমার ক্রোম ব্রাউজার ভুল দেখাচ্ছে। তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম, ভুল দেখাচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও। তো আশা করি পরবর্তীতে ইউটিউব বা ওয়াইটি স্টুডিওর কর্তৃপক্ষরা এই সমস্যা সমাধান করে দেবে। আর নিত্য নতুন কিন্তু ইউটিউবে আপডেট হচ্ছে। ঠিক আছে, এই সমস্যাগুলো আপনার ফিক্স করে দেওয়া হবে। আর আপনারা ইনভ্যালিড এবং ভ্যালিড ওয়াচ টাইম কাকে বলে সেটা জানতে পারলেন। তো এর পরবর্তীতে যদি এমন হয় যে আপনার ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছে ওয়াচ টাইম 4000 ঘন্টা হয়ে গেছে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, তখন আপনি ক্রোম ব্রাউজার দিয়ে লগ ইন করে দেখবেন মনিটাইজেশন সেকশনে গিয়ে, যদি সেখানে ওয়াচ টাইম কম দেখায়, সেখানে যদি পূর্ণ না হয় আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, তাহলে ধরে নেবেন যে তার মধ্যে আপনার ইনভ্যালিড ওয়াচ টাইম ছিল, যে কারণে সেগুলা বাদ দিয়ে ক্রোম ব্রাউজারে যেটা দেখাচ্ছে সেই ওয়াচ টাইম আওয়ারটাই সঠিক দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, অ্যান্ড নতুন ভিজিট হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।